হাত ধরে দাঁড়াবো। এনারা হলেন অ্যাঙ্গাস, কেন্ট, কার্লি, ম্যাট আর জোয়েল, যারা এখনই বৈদ্যুতিক গিনিপিগ হবেন অস্ট্রেলিয়ার ওয়ামোরানে। বিজ্ঞানের শিক্ষক অ্যাঙ্গাসের সাহায্য নিয়ে ওনারা ঠিক করেছেন একটা বৈদ্যুতিক ফেন্স ছুঁয়ে দেখবেন তাতে কি হয়। এই ক্লিপটা দেখে ভীষণই হাসি পায়, কিন্তু এটার মধ্যে এই শিক্ষাই লুকিয়ে আছে যে বিদ্যুৎ নিয়ে খেলা করা উচিত নয়। তাহলে ওনারা কি করে একই সঙ্গে 5 জন বিদ্যুৎপৃষ্ট হলেন? একটা বৈদ্যুতিক ফেন্সে সাধারণ একটা ব্যাটারি থাকে, আর ব্যাটারিতে বলাই বাহুল্য দুটো টার্মিনাল থাকে। একটা টার্মিনাল হচ্ছে তারগুলো যেগুলোকে আমরা ফেন্স হিসেবে দেখি, আর তারপর ওনারা কিছু ধাতব দণ্ড মাটিতে পুঁতছেন, যার ফলে মাটিটা দ্বিতীয় টার্মিনাল হয়ে উঠছে। ফলে আপনি যদি মাটিতে দাঁড়িয়ে থাকেন আর বৈদ্যুতিক ফেন্সটা ধরেন, আপনি একটা সার্কিট সম্পূর্ণ করবেন আর শক খাবেন। কিন্তু এই সময় কেন অ্যাঙ্গাস, কেন্ট আর কার্লি বৈদ্যুতিক শক অনুভব করছেন না, যখন অ্যাঙ্গাস বৈদ্যুতিক ফেন্সটা ছুঁয়ে আছেন? অথচ এই ফেন্সটা বানানো হয়েছে কোনো পশুকে সামান্য শক লাগানোর জন্যই। বিদ্যুৎ তখনই প্রবাহিত হয় যখন তার মাটিতে যাওয়ার একটা রাস্তা থাকে। প্রথম যখন ওনারা কয়েকজন বিদ্যুতের ফেন্সটা ছুঁচ্ছেন, তখন ওনারা প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়েছিলেন, ফলে মাটিতে যাবার কোনো রাস্তা ছিল না। ওনারা বিদ্যুৎ অপরিবাহী বস্তুর উপর দাঁড়িয়েছিলেন, যার ভেতর দিয়ে বিদ্যুৎ যায় না, আর সেটাই ফেন্সের সাথে মাটির একটা সম্পূর্ণ সার্কিট হওয়া থেকে বাধা হয়ে দাঁড়ায়। জোয়েল যখন জুতোটা খুলে ফেলে শেষ ব্যক্তিটার হাত ধরেন, তখনই সার্কিটটা সম্পূর্ণ হয় আর বিরাট পরিমাণ বিদ্যুৎ ওনাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কিন্তু ওনারা সকলে একই সময় লাফিয়ে উঠলেন কেন? বিদ্যুৎ প্রবাহ আমাদের পেন রিসেপ্টরকে উদ্দীপিত করে, নার্ভাস সিস্টেমকে উদ্দীপিত করে, পেশি সমূহকে উদ্দীপিত করে, আর এই সব কিছুই খুবই যন্ত্রণাদায়ক হয়। ওনারা খুব বেশি জখম হননি, তার কারণ বৈদ্যুতিক ফেন্স হাই ভোল্টেজের ইলেকট্রিক চার্জ নির্গত করলেও বিদ্যুৎ প্রবাহের মাত্রা কম থাকে, স্পন্দনও সংক্ষিপ্ত হয়। এখন এর সাথে যদি আসল বিদ্যুতের তুলনা করেন, ওগুলোর প্রবাহ অনেক বেশি হয় আর নিরবিচ্ছিন্ন থাকে। আর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় যে জিনিসটা ক্ষতি করে তা হচ্ছে কতটা বিদ্যুৎ আপনার বডির মধ্যে দিয়ে যাচ্ছে। ইউ হ্যাভ বিন ওয়ার্নড। বিদ্যুৎ প্রাণঘাতী হতে পারে, ফলে এর থেকে দূরে থাকুন। বিদ্যুৎপৃষ্ট অস্ট্রেলিয়ানদের থেকে বরফ কাটার মজা, বিজ্ঞানের রূপ সত্যি বিভিন্ন রকমের হয়। দেখুন ম্যাক্স প্রিন্সকির কীর্তি। প্রায় 5 লক্ষ মানুষ ইন্টারনেটে এই সেন্সেশনটা দেখেছেন, যেখানে দুনিয়ার নতুনতম এক উদ্ভাবন দেখা যাচ্ছে। কোনো চাপ না দেওয়া সত্ত্বেও ওটা বরফ গলিয়ে ঢুকে যাচ্ছে। উনি নিজের শরীরের উত্তাপ ব্যবহার করছেন আর বরফটাকে একদম মাখনের মতো কেটে ফেলছেন। এই ক্লিপটা আমার খুব প্রিয়, কারণ এতে আমার নিজস্ব একটা প্রিয় জিনিস ব্যবহার করা হয়েছে, গ্রাফেন। এই আশ্চর্য জিনিসটা কি? আমরা গ্রাফাইট রূপে কার্বনকে বিভিন্ন জিনিসে দেখে থাকি, যেমন পেন্সিল। এখন গ্রাফিন হচ্ছে একটাই অণু, একই জিনিসের একটা পুরু স্তর। ম্যাক্স এখানে যে জিনিসটা নিয়েছেন তাকে বলে পাইরোলিটিক গ্রাফাইট, আর এটা হচ্ছে যেখানে আপনি গ্রাফাইনের একটা স্তর নেন, তারপর এইরকম অনেক স্তর একটার উপর আরেকটা সাজান, ফলে আপনি 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ বড় একটা জিনিস পাচ্ছেন। এটা খুব ভালো তাপ পরিবাহী। ফলে উত্তাপের কারণেই যদি অণুগুলো দ্রুত গতিতে কাঁপতে থাকে, আপনার হাত থেকে উত্তাপ কি করে বরফ অবধি পৌঁছয়? আপনি যদি এর ভেতরে ঢুকে এই পদার্থটার অণুগুলো দেখতে পেতেন, তাহলে দেখতেন ম্যাক্সের হাতের কাছের অণুগুলো খুব দ্রুত কম্পিত হচ্ছে। আর যেহেতু এটা একটা ভীষণই অর্ডার্ড স্ট্রাকচার, এর একটা অণু লাফিয়ে অন্য অণুর ওপর উঠে পড়ে, আর আমরা গোটা জিনিসটার মধ্যে খুব দ্রুত কম্পনটা ছড়িয়ে পড়তে দেখি। আর এই এনার্জি বরফের টুকরোটার মধ্যেও সঞ্চারিত হয়। আচ্ছা সুজাতা, আপনার আঙুল কত উষ্ণ একবার দেখি। এখন আমি যেটা করব, খুব বেশি চাপও দেব না আমি। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, মাখনের ভেতর দিয়ে ছুরি চাপার মতো এটা ঢুকে যাচ্ছে। ও ওয়াও, ও এটা দারুণ। সরি, একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছি। এটা আমার কাছ থেকে নিয়ে যান, সত্যি নিয়ে যান। এক্সপার্টরা সাবধান, আগের ক্লিপটা যদি আপনাদের ঈর্ষান্বিত করে থাকে, পরেরটা আপনাদের কেটে আধখানা করে দেবে। ইনি ফ্লোম্যান। উনি একজন নিরহংকারী টেকনিশিয়ান। উনি ওনার উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার কাটারের জন্য ইন্টারনেটে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। আমরা ওয়াশিংটনে যাই এই অসাধারণ ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করার জন্য। হাই, আমার নাম মাইক ফিল্ডস্ট্রা, লোকে আমাকে ফ্লোম্যান বলে ডাকে।
আর যখন মাইক এসে হাজির হন এক সুন্দরীকে বিপদ থেকে উদ্ধার করতে, তখনই উনি আমাদের কাউন্টডাউনে 13 নম্বর স্থানটা নিয়ে নেন। একটার জায়গায় দুটো বল থাকলে ভালো হতো। ফ্লোম্যান এ ব্যাপারে কিছু করতে পারে। ফ্লোম্যান এসে হাজির হন আর বোলিং বলটাকে কেটে দু টুকরো করে দেন একটা ওয়াটার জেট কাটার দিয়ে। বোলিং বলকে কেটে ফেললেন, কিন্তু কেন? বোলিং বল আর কাটারটাকে একসাথে দেখে আমি বুঝে গেছি যে ওনারা এটা কি করে করলেন। দুটোর জন্য দুটো বল। ওখানে দুটো দিক আর এটাও দুটো। একটা বোলিং বলকে কেটে ফেলাটা মুখের কথা নয়। তাহলে ফ্লোম্যানের এই মারাত্মক ওয়াটার শুটারটার ব্যাপারটা কি? একটা ওয়াটার জেট মেশিন থেকে খুব কম পরিমাণে জল বেরিয়ে আসে। এটা প্রায় আমাদের ঘরের ট্যাপ থেকে যত জল বেরোয় তার সমান। কিন্তু যেটা হয় ওই জল খুবই হাই প্রেসারে বেরিয়ে আসে একটা খুব ছোট নজলের ভেতর দিয়ে। জেট যত প্রেসার সৃষ্টি করতে পারে তা আসলে চেয়ারের একটা পায়ার ওপর 6টা বড় হাতি চাপালে যত হবে তার সমান। কিন্তু বোলিং বলের মতো এত শক্ত একটা জিনিসকে জল দিয়ে কেটে ফেলার পক্ষে কি তার যথেষ্ট? একটা বোলিং বল কাটার জন্য আপনার এর সঙ্গে রাখা কোনো জিনিস চাই। এক্ষেত্রে ওনারা গার্নেট ব্যবহার করেছেন। কিন্তু ছোট্ট এই ক্রিস্টালের ভিতরে কি রহস্য আছে? এই উচ্চগতির রুক্ষ গার্নেটের কণাগুলো আসলে জিনিসটাকে কেটে ফেলতে থাকে আর সময়ের সাথে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকা এই গার্নেটের কণাগুলো পদার্থটার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলতে থাকে আর এটা ক্ষয়ে যায়। বোলিং বল তো কিছু না, এই উচ্চ গতির গার্নেট আর জলের মিশ্রণের কারণে ফ্লোম্যানের জেটটার সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না। একবার এক ভদ্রলোক জেটটা ছুঁয়ে দেখতে যান, আর যখন ওটা কাটছিল উনি ওর মধ্যে আঙুলটা দেন। তাতে বেশ সুন্দরভাবে ওনার আঙুলটা কেটে যায়, একদম কুচ করে। কিন্তু আহত হবার সম্ভাবনা থাকলেও ইন্টারনেটে জনপ্রিয় মানুষ হবার কিছু সুফলও আছে। অনেকের চোখে নায়ক হয়ে ওঠা যায়। মেয়েরা কেপ পরা ছেলেদের পছন্দ করে, অবশ্যই এটা বেশ উত্তেজক। এমনি